আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে আসলাম হজরত সৈয়দ চাশনী পীর রহমতুল্লাহি আলাইহি ওনার মাজার শরীফে, যিনি ছিলেন এই বাংলার জমিনের ৩৬০ আউলিয়ার মধ্যে অন্যতম একজন আউলিয়া। ইতিহাস ঘাটাঘাটি করলে পাওয়া যায় ১৩৫৪ খ্রিস্টাব্দে এই বাংলার জমিনে আগমন করেন হজরত শাহজালাল মুজাররদি ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি। ওনার সাথে অনেক সফর সঙ্গী নিয়ে উনি বাংলার জমিনে আগমন করেছিলেন। ১৩৫৪ খ্রিস্টাব্দে উনি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য হিন্দুস্তানে আসেন, তখন ওনার মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহি আলাই উনি ওনার কাছে এক মুষ্টি মক্কা শরীফের মাটি দিয়েছিলেন আর বলেছিলেন যে এই মাটির সাথে যেই মাটির মিল থাকবে, এই মাটির সাথে যেই মাটির মিল পাওয়া যাবে, ওখানেই তোমরা ইসলামের দাওয়াত দিবা, ওখানেই তোমাদের গন্তব্যস্থল হবে। সুবহানাল্লাহ। হজরত শাহজালাল মুজাররদি ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি ওনার মামা যখন এই মাটি দিয়ে বললেন তোমাদের গন্তব্যস্থল ওখানেই হবে যেখানে এই মাটির মিল পাওয়া যাবে, উনি এই মাটি সাথে করে নিয়ে আসলেন এবং হিন্দুস্তান থেকে আসার সময় ওনার সফর সঙ্গী হয় হজরতে চাশনী পীর রহমতুল্লাহি আলাইহি। আর এই চাশনী পীর রহমতুল্লাহি আলাইহি উনি ইতিহাস ঘাটলে পাওয়া যায় উনি ছিলেন শাহজালাল মুজাররদি ইয়ামিনীর ভাগিনা। ইতিহাস সূত্রে এই প্রমাণও পাওয়া যায়। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে হজরত সৈয়দ চাশনী পীর রহমতুল্লাহি আলাইহি ছিলেন মৃত্তিকা বিজ্ঞানী, মানে হচ্ছে মাটি বিজ্ঞানী। মাটির বিষয়ে উনি জানতেন। তো হিন্দুস্তান থেকে আসার সময় হজরত শাহজালাল মুজাররদি ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি ওনার মামা যে সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি এক মুষ্টি মাটি দিয়েছিলেন, ওই মাটি পরীক্ষা করার জন্য হজরতে চাশনী পীর রহমতুল্লাহি আলাইহির কাছে এই মাটি দিয়ে দিলেন এবং এই মাটি চাশনী পীর রহমতুল্লাহি আলাইহির কাছে দেওয়ার পরে হজরতে সৈয়দ চাশনী পীর রহমতুল্লাহি আলাইহি উনি এই মাটি গবেষণা করতে করতে বাংলার জমিনে, সিলেটের জমিনে এসে এই মাটির মিল পান এবং ওখানেই এই সিলেটের জমিনেই ওনাদের গন্তব্যস্থল হয়। সিলেট থেকে তারা ইসলামের প্রচার শুরু করেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাই হজরত শাহজালাল মুজাররদি ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি বাংলার জমিনে যখন এসেছিলেন, তখন মুসলমান বলতে ছিলই না, ইসলাম বলতে ছিলই না। এই শাহজালাল মুজাররদি ইয়ামিনী, শাহপুরান মুজাররদি ইয়ামিনী সহ আউলিয়াগণ এদেশে ইসলাম প্রচার করেন, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই মাজারে সব সময় হাজার হাজার বানর বসবাস করে, কিন্তু কোনো জিয়ারতকারীকে ডিস্টার্ব করে না, খারাপ আচরণ করে না। তবে হ্যাঁ, মাজারে ঢোকার আগে, প্রবেশ করার আগে অবশ্যই তাদেরকে চীনাবাদাম, বুট, লিচু এই জাতীয় খাবার তাদেরকে দিতে হয় চিটিয়ে। ছড়িয়ে ছিটিয়ে দিলে তারা রাস্তা ছেড়ে দেয় এবং জিয়ারতকারীরা মাজার জিয়ারত করতে পারে। এই বানরের মনোরম দৃশ্য মানুষকে, জিয়ারতকারীদেরকে মুগ্ধ করে। সুবহানাল্লাহ। হাজার হাজার বানর এই মাজারের মধ্যে বসবাস করে আশেপাশে, মাজারের ভিতরে প্রবেশ করে না, তবে জিয়ারতকারীকে কোনো রকমের ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ।